নমস্কার, জঙ্গলমহল হ্যাশট্যাগ ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে সুপ্রিম কোর্টে 26,000 শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিল। কি বলছে সরকার, কি বলছে রাজ্যের মুখ্যমন্ত্রী? বন্ধুগণ, রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন যে যারা বঞ্চিত তাদের পাশে রয়েছে রাজ্য সরকার। কিন্তু আমাদের যে প্রশ্ন, যে সকল চাকরি হারা যারা রয়েছেন তাদের প্রতি মুখ্যমন্ত্রীর যে সমবেদনা, সেখানে আমাদের আপত্তি নয়, কিন্তু একই সঙ্গে আমাদের কাছে বেশ কিছু তথ্য রয়েছে। রাজ্যে প্রায় লক্ষাধিক চুক্তিভিত্তিক শিক্ষক এবং শিক্ষাকর্মী যারা রয়েছেন, সেখানে পার্শ্ব শিক্ষক, এসএসকে মেসকে, শিক্ষাবন্ধু, তারা কিন্তু বিভিন্ন নামে অভিহিত। তারা 2004 সাল থেকে কাজ করছেন এবং আপনারা বিশ্বাস করবেন না যে 2025-এ দাঁড়িয়ে তাদের বেতন বা ভাতা মাত্র 10,000 এবং 12,000 টাকা। তারা বারবার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার কথা বলেছেন, বারবার তারা প্রেয়ার করেছেন, মুখ্যমন্ত্রীর দপ্তরে গেছেন, কিন্তু মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে দেখা করেনি। সংখ্যাটা লক্ষাধিক। এবং পার্শ্ব শিক্ষকদের যদি আমরা বলি, পার্টিকুলার পার্শ্ব শিক্ষক, তাহলে কিন্তু তাদের সংখ্যাটা থাকছে প্রায় 44,000। এবং আজকে যে 25,752 জনের চাকরি গেছে, সেখানে যোগ্যরা যেমন রয়েছে, অযোগ্যরা তেমনি রয়েছে। এবং সুপ্রিম কোর্টের যে ক্লিয়ারিফিকেশন বা সুপ্রিম কোর্ট যেটা বলতে চাইছে যে এই দুর্নীতি প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং হাইকোর্টের নির্দেশের উপর কোনরূপ হস্তক্ষেপ করবে না সুপ্রিম কোর্ট। এবং হাইকোর্ট যে নির্দেশ দিয়েছিল 26,000 শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিল, 2016 সালের এসএসসির পুরো প্যানেল বাতিল, সেই সিদ্ধান্তকেই কিন্তু সুপ্রিম কোর্ট বহাল রেখেছে। এখন প্রশ্ন হচ্ছে, 26,000 শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিলের সঙ্গে সঙ্গে রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রীর যে সাংবাদিক সম্মেলন আপনারা দেখেছেন, সেখানে তিনি পরিষ্কার দাবি করেছেন যে যারা বঞ্চিত তাদের পাশে তিনি রয়েছেন। কিন্তু একই সঙ্গে আমাদের প্রশ্ন যে রাজ্যে অনেকেই বঞ্চিত রয়েছে, কর্মসংস্থান নেই, অনেকে ভিন রাজ্যে কাজের জন্য যাচ্ছেন, শ্রমিক মজুরের কাজ করছেন। এবং সেই সঙ্গে রাজ্যে প্রায় লক্ষাধিক চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী যারা রয়েছেন, তারা কিন্তু প্রতিদিন তিলে তিলে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। কারণ তারা 2004 সাল থেকে নিয়োগ, এবং তারা শুধুমাত্র বাচ্চাদেরকে পড়ায় না, তারা কিন্তু সরকারের বিভিন্ন প্রকল্প, নির্বাচনের কাজ, বিভিন্ন কাজে তারা কিন্তু অংশগ্রহণ করেন। এবং 2025-এ দাঁড়িয়ে তাদের বেতন বা ভাতা 10,000, 12,000 টাকা। সেই বঞ্চনার বিষয়ে মুখ্যমন্ত্রী মুখ খোলেননি, তাদের পাশে কিন্তু মুখ্যমন্ত্রী দাঁড়ায়নি। যদিও তিনি 2009 সালে ক্ষমতায় আসার পূর্বে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, এবং ক্ষমতায় আসার পরও তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন 2011 সালে, কিন্তু সেই প্রতিশ্রুতি রক্ষা হয়নি। আপনারা দেখেছেন যে বিরোধীদের যে অভিযোগ রয়েছে যে রাজ্য সরকার চোর বাঁচাতে, যারা অযোগ্য তাদেরকে বাঁচানোর জন্য প্রায় 26,000 শিক্ষকের ভবিষ্যৎকে নষ্ট করে দিলেন। অর্থাৎ সম্পূর্ণ শিক্ষক, অর্থাৎ সম্পূর্ণ প্যানেল বাতিলের জন্য দায়ী রাজ্য সরকার তথা রাজ্যের মুখ্যমন্ত্রী, যেমনটা কিন্তু অভিযোগ বিজেপির। এবং এই পরিপ্রেক্ষিতে আজকের যে প্রতিবেদন আমাদের, সেখানে আমরা তুলে ধরতে চাই যে রাজ্যে বিশেষ করে যারা চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী, যারা কন্ট্রাকচুয়াল, তারা এসএসকে এমএসকে, শিক্ষাবন্ধু, পার্শ্ব শিক্ষক, ভোকেশনাল টিচার, পার্ট টাইম শিক্ষক থেকে শুরু করে ভিআরপি থেকে শুরু করে বিভিন্ন নামে তারা অভিহিত, এবং যারা রাজ্য সরকারের অধীনেই কাজ করেন, কিন্তু 2025-এ দাঁড়িয়ে তাদের কারো বেতন 7,000, কারো 5,000, এবং বাকি কোনো সুযোগ সুবিধা নেই। তারা বারবার বেতন বা ভাতা বৃদ্ধির দাবি করেছেন, কিন্তু মুখ্যমন্ত্রী কর্ণপাত করেননি। যদিও তিনি প্রতিশ্রুতি দিয়েছেন পূর্বে, এই সকল চুক্তিভিত্তিক কর্মী যারা রয়েছেন তাদের সভাতেও কিন্তু মুখ্যমন্ত্রী গেছেন, কিন্তু তারপরও তাদের বঞ্চনা মুখ্যমন্ত্রীর চোখে দেখা যায়নি বা দেখেনি। এখন প্রশ্ন হচ্ছে, রাজনৈতিক ভাষায় যদি আমরা বলতে চাই, বিরোধীদের যে অভিযোগ, সেই অভিযোগকে কোট আনকোট যদি আমরা বলি, কাদেরকে বাঁচানোর জন্য 26,000 শিক্ষকের পুরো প্যানেল বাতিল হলো? কেন এসএসসি যোগ্য অযোগ্যদের চিহ্নিতকরণ করেনি? এই প্রশ্ন যেমন থাকছে, ঠিক বঞ্চিত বলতে মুখ্যমন্ত্রী কাদেরকে বুঝিয়েছেন?
বঞ্চিতর পরিভাষা কি, বঞ্চনা কত প্রকারের হয় বা বঞ্চনা কেমন হয়, রাজ্যের চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী যারা রয়েছেন, পার্শ্ব শিক্ষকরা, তারা কি বঞ্চিতদের মধ্যে পড়ে, এই প্রশ্নটা কিন্তু আমাদের থাকছে। বন্ধুগণ, ইতিমধ্যেই রাজ্যের পক্ষ থেকে জানানো হয়েছে তারা অবশ্যই আইনি পথে চলবেন এবং যারা সর্বহারা হলেন বা যাদের চাকরি গেলেন তাদের বক্তব্য রাখার অধিকার রয়েছে এবং একই সঙ্গে কোনো ধরনের যাতে দুর্ঘটনা না ঘটে সেই বিষয়ে মুখ্যমন্ত্রী কিন্তু আশঙ্কা প্রকাশ করেছেন। অর্থাৎ এই যে মনোভাব, দুর্ঘটনা যাতে না ঘটে, কিন্তু একই সঙ্গে যোগ্যদের বঞ্চিত রেখে যারা অযোগ্য তারা নিয়োগ পেয়েছেন সেই বিষয়ে রাজ্য সরকারের কোনো ভ্রুক্ষেপ নেই। আপনারা দেখেছেন বিভিন্ন সময়ে যোগ্যরা রাস্তায়, তারা শীতে বর্ষায় তারা কিন্তু অনশন করেছেন দিনের পর দিন, তাদের নিয়ে কিন্তু সরকারের কোনো ভ্রুক্ষেপ নেই বা মুখ্যমন্ত্রী মুখ খোলেননি। একইভাবে চুক্তিভিত্তিকদের জন্য যারা 2004 সাল থেকে 2025 সাল দীর্ঘ 21 বছর 20 বছর ধরে চাকরি করার পরও যাদের বেতন বা ভাতা মাত্র 10,000 টাকা হয়, তারা বঞ্চিত নয় কেন, এই প্রশ্নটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্ধুগণ, এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের কি মতামত, আপনাদের কি প্রতিক্রিয়া, অবশ্যই আপনারা আপনাদের প্রতিক্রিয়া আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং মুখ্যমন্ত্রীর যে অভিমত সেই অভিমতের সঙ্গে আপনারা কি সহমত, এই প্রশ্নটা কিন্তু থাকছে আমাদের পক্ষ থেকে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।